তুমি আসলে এই আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইভাবে দিনের পর দিন অন্যায় চালিয়ে যাচ্ছ মা। তোমার বিশ্বাস করা তো দূরের কথা, আমিও এটা বিশ্বাস করতে পারছি না যে তোমার খুন করতে গিয়ে একবারও হাতটাও কাঁপেনি। সেদিন যদি বড় দাদু আমার মাকে না বাঁচাতো তাহলে আজ সেই দাদুর মতোই মারা যেত। আজ সব তুমি করেছো মা, সব কিছুর জন্য তুমি দায়ী। ওই যে বললাম না, তোমার পাপের ঘটা পূর্ণ হয়েছে, আজ শাস্তি তোমাকে পেতেই হবে মা। না অফিসার, আপনারা ভেতরে আসুন। আপনারা বাইরে থেকে নিশ্চয়ই সবটা শুনেছেন। হ্যাঁ শুনেছি। তুই আমাকে পুলিশে দিয়েছিস, সেটাই তো করা উচিত, তাই না মা? বাবা বলবো তো, নিশ্চয়ই বলবো। অফিসার, আমি আমার মায়ের শাস্তি চাই। হ্যাঁ মা, আমি নিজের হাতে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। তোর মা ঘেন্না করি আমি তোমাকে, ঘেন্না করি। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? শুনতে পাচ্ছ মা? ও মা, মা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মা, মা তুমি কি শোকে পাথর হয়ে গেলে? মা চিনি কোমায় চলে গেছে। মা তুমি প্লিজ একবার আমার সঙ্গে চলো মা। মা আমি তোমাকে রিকোয়েস্ট করছি মা, একবার চলো মা। চিনি তো তোমাকে খুব ভালোবাসে, হয়তো হয়তো তুমি গেলে তোমার ছোঁয়া পেলে হয়তো ভালো হয়ে যাবে মা। ও মা, মা মা আমি এতবার করে চিনিকে ডাকলাম, চিনি সাড়া দিল না। মা তুমি চলো না, হয়তো চিনি হয়তো তোমার ডাকে সাড়া দেবে। চলো মা। মা ডক্টর বলছে ও নাকি কোমায় থেকে কোনোদিন উঠবে না, চান্সেস খুব কম। মা চিনি তো তোমাকে মা বলে ভাবে, তুমি ডাকলে হয়তো উঠবে। চলো না মা, চলো। তার মানে তো চিনি এখনো কোমাতে, আর মাও ঘুমোচ্ছেন, আর আমি এদিকে আতঙ্কে ধরা পড়ে যাওয়ার কথা কল্পনা করছিলাম। তাহলে উফ, কি সাংঘাতিক। চলো না প্লিজ মা, চলো চলো না মা। আমার মেয়েটার এরকম অবস্থা আমি কি করে নিজের চোখে দেখবো বলতো? আমি কিছু বুঝতে পারছি না রে বাবা, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো সেই জন্য যাচ্ছি না। আচ্ছা তুই বল, কোনো মা কি পারে তার নিজের মেয়েকে ওইরকম অবস্থায় দেখতে? আমি কি করেছি? তবে হ্যাঁ, শেষ চেষ্টা তো আমি একবার করবোই। আমি যাবো চিনির কাছে, আমার মেয়েটা যদি আমার ডাকে সাড়া দেয়। চল চল, এক্ষুনি চল 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 চল। সে একই জায়গায় রয়েছে, কোনো স্টিমুলেশনে কোনো সাড়া দিচ্ছে না। চিনি 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 মা, চিনি তুই কেন এমন করলি মা? তুই কেন এমন করলি? বারবার তুই বিপদের মধ্যে চলে যাস, তোকে এত বারণ করি আমি।
এই চিনি, চিনি, একবারও আমার কথাটা ভাবলি না রে? কখনো তো তোকে ছেলের বউ হিসাবে দেখিনি আমি। সব সময় নিজের মেয়ের মতো করে ভালোবেসেছি। সব ভুলে গেলি তুই, বল? একবার আমার অবস্থাটা ভাব। নিজের মেয়েকে এইভাবে দেখতে হচ্ছে, তারপর আমার মনের অবস্থাটা ঠিক কি হচ্ছে। তোকে কতবার করে বারণ করেছি রে চিনি, কতবার করে বলেছি এই ছোটাছুটি তুই বন্ধ কর, এবার একটু সংসারে মন দে। কিছুতেই তুই আমার কথা শুনলি না। যদি আমার কথাটাও শুনতো না তাহলে আজকে ওকে এই দিন দেখতে হতো না। আরে তুই না হয় আমার কথা ভাবলি না, কিন্তু দ্রোণ, ওর কথাটাও একবারও ভাবলি না। দ্রোণ, বাবা দ্রোণ, কিছু একটা কর বাবা। আমি আর আমার মেয়েটাকে এইভাবে দেখতে পাচ্ছি না। চিনি, চিনি, তুমি শুনছো মা কি বলছে? তুমি মায়ের কথাটা শোনো প্লিজ। আমার ডাকে সাড়া না দাও, অ্যাটলিস্ট মায়ের কথাটা শোনো প্লিজ। চোখ খোলো না চিনি, চিনি। এই চিনি, চিনি, এই চিনি, একবার সাড়া দে না মা, তোর মা ডাকছে রে। একবার সাড়া দে মা, সাড়া দে। চিনি, তুমি তো মাকে এত ভালোবাসো, মা তোমাকে এত করে ডাকছে, দাও না, সাড়া দাও না প্লিজ। চিনি, সাড়া দাও। আপনারা একটু শান্ত হন। আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কারোর তো কিছু করার নেই এখন। প্রে করুন ভগবানের কাছে, প্রে করুন, উনি নিশ্চয়ই সব কিছু ঠিক করে দেবেন। অফিসার, কিছু জানতে পারলেন? সিসিটিভি ফুটেজ দেখতে পেলেন? সরি ডক্টর দ্রোণ, সিসিটিভি কাজ করছিল না। সুতরাং কাজটা কে করেছে? আদৌ ভেতরের কেউ নাকি বাইরের অন্য কেউ? সেটা জানার জন্য আমাদের আর কোনো রাস্তা নেই। সিসিটিভি কাজ করছে না? না। তার মানে যে এত বড় একটা অপরাধ করলো তাকে খুঁজে পাওয়া যাবে না? হাসপাতালের স্টাফদের সঙ্গে কথা বলে বিশেষ কিছু জানা যায়নি। আর এটা মাঝরাতের ঘটনা, সিকিউরিটির বেশিরভাগ লোকজনই তখন ঘুমিয়ে পড়েছিল। আর তাছাড়া এটা একটা হসপিটাল, বাইরের কত লোক আসে যায়, সিকিউরিটির পক্ষে সবাইকে দেখে রাখা বোধহয় সম্ভব নয়। সিসিটিভিটা চালু থাকলেই ধরে ফেলা যেত, কিন্তু সিসিটিভির ব্যবস্থাটা তার মানে হয়েই গেছে। এবার চিনি ঠিক ঠিক অবস্থাটা জানতে পারলেই পুরো নিশ্চিন্ত হওয়া যাবে। যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে না চিনির আর কোনো আশা আছে বলে। অফিসার, অফিসার, আপনারা পারলেন না, আপনারা অপরাধীকে ধরতে পারলেন না। সরি ম্যাম। সিসিটিভিটাও খারাপ হয়েছিল। আমরা ম্যানেজমেন্টকে বলেছি ওটা সরানোর জন্য। কি লাভ হবে বলুন তো? যে ওকে মেরেছে সে তো এই হসপিটালের ধারে কাছেও আসবে না আর দ্বিতীয়বার। যে তার ছবি ধরা পড়বে। তবে একটা ব্যাপার কি জানেন তো ম্যাডাম, অপরাধী কিন্তু অপরাধের জায়গায় একবার না একবার ঠিক ফিরে আসে। আমি এত কিছু জানতে চাই না, যেভাবেই হোক আমার মেয়ের অপরাধীকে আপনাদের ধরতেই হবে। ডাক্তারবাবু, আপনাকে কিন্তু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতেই হবে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু এই ধরনের কেসে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। এমন তো হতেই পারে 10-12 বছরেও জ্ঞান ফিরল না। আবার এমনও হতে পারে কালকেই হঠাৎ করে জ্ঞান ফিরে এলো। এরকম কেস অনেক হয় ডক্টর দ্রোণ, আপনি তো জানেন অনেক ক্ষেত্রে এরকম হয়।
তোমাকে ফিরতেই হবে চিনি, ফিরতেই হবে তোমাকে, আমার জন্য, মায়ের জন্য ফিরতেই হবে তোমাকে চিনি, ফিরতেই হবে। কালকেও জ্ঞান ফিরতে পারে? না 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 না, কোনো চান্স নেওয়া যাবে না। চিনি তো আমাকে চিনে ফেলেছে, ওকে মরতেই হবে। চিনি, এইবার থেকে আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব। তোমাকে উঠতেই হবে চিনি, উঠতেই হবে। তোমাকে প্রমাণ করে দিতে হবে আমার চিকিৎসা ঠিক। আমি সে কিছুতেই চিনিকে বাঁচিয়ে রাখতে পারবো না।